হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমটিসি মোটর থেকে বলছি, মহিদুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রওনা হয়েছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এক অসাধারণ জার্নি, যেখানে ঘুরে দেখব চাঁদপুরের 4টি দারুণ স্পট: 3 নদীর মোহনা, চাঁদপুর মিনি কক্সবাজার, ঐতিহাসিক লোহাগড় মঠ আর মোহনপুর পর্যটন লিমিটেড। আমার মতো যারা বাইক ট্যুর করতে ভালোবাসেন তাদের জন্য কিছু ছোট পরামর্শ প্রথমেই দিতে চাই। রাস্তায় বের হওয়ার আগে অবশ্যই হেলমেট, গ্লাভস আর জ্যাকেট পরুন। সেফটি গিয়ার কোনো অপশন না, একটা বাধ্যতামূলক। সকালে রওনা দেওয়াই সেরা, রোড তখন ফাঁকা থাকে আর আপনি শান্তিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাইক সবসময় চেক করে নিন, টায়ার, প্রেসার, ব্রেক, ইঞ্জিন অয়েল, ফুয়েল। রাস্তার কোনো অপ্রত্যাশিত সমস্যায় পড়বেন না। রাস্তার গতি নিয়ন্ত্রণ রাখুন। গন্তব্য যেমনই গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপদ পৌঁছানো আরও বেশি গুরুত্বপূর্ণ। চাঁদপুর একটি দারুণ জায়গা, 3 নদীর মিলন, প্রকৃতির শান্তি আর ঐতিহাসিক সৌন্দর্যে ভরপুর। তাই শুধু স্পিড বোট নয়, ট্রিপটা উপভোগ করুন মন দিয়ে। আমি চেষ্টা করব প্রতিটি স্পট থেকে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবাই নিরাপদে রাইড, হেলমেট পরুন আর রাস্তায় অন্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। দেখা হবে চাঁদপুর। বাইক ওয়ান, সেফটি রাইড, ভাই সাব। চাঁদপুরের দিকে যত এগোচ্ছি তত মনে হচ্ছে আমি নতুন করে চাঁদপুরের প্রেমে পড়ে গেছি। 3 নদীর মিলন, চাঁদপুরের হৃদয়। সকালের রোদটা তখন ঠিক উজ্জ্বল হয়ে উঠছে। আমি বাইক নিয়ে চাঁদপুর শহরে শেষ প্রান্তে পৌঁছে গেলাম, যেখানে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী একসাথে মিলেছে। এখানে চাঁদপুরের 3 নদীর মোহনা। প্রকৃতি এমন এক জায়গায় যেটা যেন পৃথিবীর বুকের উপর আঁকা এক জীবন্ত ছবি। দূরের নৌকা হর্ন বাজছে, পানির উপর সূর্যের আলো চিকচিক করছে। মনে হচ্ছে যেন হাজারটা ছোট হীরা ঝিলিক দিয়ে নদীর বুকে। হালকা বাতাসে নদীর গন্ধ চুলের ফাঁকে খেলা করছে, আর আমার মন ভরে উঠছে এক অজানা শান্তিতে। আমি বাইকটা একটু থামিয়ে একা বসে নদীর তীরে ভাবছিলাম। 3 নদী, 3 দিক থেকে বয়ে আসা 3 জনের গল্প। পদ্মা এসেছে শক্তি নিয়ে, মেঘনা এসেছে গভীরতা নিয়ে, আর ডাকাতিয়া এসেছে তার নিজস্ব ছন্দ নিয়ে। 3 জন একসাথে মিলেছে, ঠিক যেমন আমাদের জীবনের নানা দিক একত্রে মিলিত হয়ে গড়ে তোলে আমাদের নিজস্ব গল্প। চাঁদপুরে মানুষ বলে যে একবার মোহনায় আসে তার মন বারবার এখানে ফিরে আসে। সত্যি, এই মোহনায় দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি কত অপার সৌন্দর্য আমাদের কাছে আছে, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়। নদীর বুকে দিকে তাকিয়ে আমি চুপচাপ বললাম, ধন্য তুমি চাঁদপুর। তোমার এই 3 নদীর মোহনায় যেন এক জীবন্ত কবিতা। দূর থেকে দেখলে মনে হয় নদীগুলো জল রং আলাদা, কোথাও হালকা সবুজ, কোথাও নীলচে, আবার কোথাও ঘোলাটে বাদামি। কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের সাথে মিশে যাচ্ছে, ঠিক যেমন মানুষের জীবনও ভিন্ন ভিন্ন পথে এসে এক সময় এক হয়ে যায়। নদীর হাওয়া গায়ে লাগছে, সে হাওয়ায় এক অদ্ভুত শান্তি। নদীর ইঞ্জিনের শব্দ ভেসে আসছে দূর থেকে। নদীর ঢেউয়ে গা ছুঁয়ে চলে যাচ্ছে, যেন প্রকৃতি নিজেই গান গাইছে।
আমি একটু নদীর ধারে বসে ভাবছি, এই মোহনায় শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি। এখানে এসে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি, সব চিন্তা যেন পানির সাথে ভেসে যায়। অনেকে একে চাঁদপুরের হৃদয় বলে, কারণ এখানে প্রকৃতি, জীবন আর ইতিহাস একসাথে মিশে আছে। একদিকে নদীর উত্তাল স্রোত, অন্যদিকে মানুষের হাসি, মাঝখানে শুধু সেই চাঁদপুর। চাঁদপুর শহর থেকে একটু দূরে নদীপথে ট্রলার চেপে আমি রওনা দিলাম এক ভিন্ন রোমাঞ্চ পথে। গন্তব্য চাঁদপুর মিনি কক্সবাজার। ট্রলারটা ধীরে ধীরে এগোচ্ছে নদীর বুক চিরে, চারপাশে শুধু জল আর আকাশ। মনে হচ্ছে পৃথিবীর সব শব্দ যেন কোথাও হারিয়ে গেছে। নদীর ঢেউয়ের শব্দের মধ্যে মনে হলো জীবন্ত এক নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু শেষমেশ সুন্দর। ট্রেলার যখন ফিরে চলল তখন আমি শুধু একটাই কথা ভাবছিলাম, চাঁদপুর মিনি কক্সবাজার, তুমি ছোট হলেও তোমার সৌন্দর্য অসীম। হেলমেট পরে আমি বাইকে উঠলাম। ইঞ্জিনের শব্দে নদীর নীরবতা ভেঙে গেল। সামনের পথ লম্বা, কিন্তু মনে ভরপুর উত্তেজনা। আজকের গন্তব্য ঐতিহাসিক লোহাগড় মঠ। চাঁদপুর শহরের ভেতর দিয়ে যখন বাইক ছুটে চলছিল, রাস্তার দুই পাশে ছিল সবুজ গাছ, মাঝখানে নদী। হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছিল মুখ। মনে হচ্ছিল আমি শুধু একটা রাস্তায় না, একটা গল্পের ভিতর দিয়ে চলছি, যেখানে অতীত আর বর্তমান একসাথে মিশে গিয়েছে। রাস্তা, ছোট ছোট দোকান, গ্রামে মানুষদের হাসি আর শিশুদের হাত নাড়ানো, সেই সবাই আমার এই যাত্রার সাক্ষী। কিছুক্ষণ পরই চোখে পড়ল লোহাগড় মঠের পুরনো ইটের গঠন। ইতিহাসের ছোঁয়া যেন বাতাসে আছে। এই মঠ শুধু একটা স্থাপনা নয়, এটি সময়ের সাক্ষী, শত বছরের গল্প ধরে রেখেছে নিজের বুকের মধ্যে। বাইক থামিয়ে আমি দাঁড়িয়ে রইলাম মঠের সামনে। সূর্যের আলোয় পুরনো দেওয়াল গড়ে যেন বলছিল, মানুষ চলে যায় কিন্তু গল্প থেকে যায়। তিন নদী মোহনায় প্রকৃত সৌন্দর্য দেখেছি, আর এখানে এসে ছুঁয়েছি ঐতিহাসিক সৌন্দর্য। এটা চাঁদপুরের জাদু, যেখানে নদী, ইতিহাস আর ভ্রমণ একসাথে মিলেমিশে একে অপরের গল্প হয়ে যায়। এই মঠটি অবস্থিত ফরিদগঞ্জ উপজেলায়, চাঁদপুর জেলার পশ্চিম বাম পাশে ডাকাতিয়া নদীর পাড়ে, শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এটি পুরাতন ঐতিহাসিক মঠ, বিরোধমূলক ধর্মীয় স্থাপনা, যা প্রায় 1000 বছর পুরনো হতে পারে। মঠের স্থাপনা ইটের তৈরি এবং পাশে একাধিক 3টি প্রধান ভবন একসাথে রয়েছে, একটি উঁচু, 2টি মধ্যমানের। স্থানীয় কিংবদন্তি রয়েছে যে এ সময় এখানে 2 জবরদস্ত জমিদার ভাই লৌহ ও গৌড় ছিলেন এবং তাদের নাম অনুসারে লোহগড় নামটি এসেছে। বর্তমান সময়ে এই মঠটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, মাটিতে নামছে, দেওয়াল ফাটল পড়েছে, গাছ বাড়ছে দেয়ালের মধ্যে, দ্রুত রক্ষার প্রয়োজন রয়েছে। ঐতিহাসিক লোহাগড় মাঠের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ ছিলাম। পুরনো ইটের গন্ধে যেন ইতিহাসের নিঃশ্বাস মিশে আছে। মনে হচ্ছিল শত বছর আগে মানুষগুলো এখনও এই স্থাপনা নিজের গল্প ফিসফিস করে বলে যায়। আমি হেলমেট পরে বাইকে উঠলাম। গন্তব্য মোহনপুর পর্যটন কেন্দ্র। বাইকের ইঞ্জিন স্টার্ট হতে মনে হলো ইতিহাসের নীরবতা থেকে ছুটে যাচ্ছে প্রকৃতির কোলে। চলে এসেছি আমি মোহনপুর পর্যটন কেন্দ্র। এখানে টিকিটের দাম 100 টাকা, আর বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা নেওয়া হয়। এটি চাঁদপুর জেলায় মাঠলব উত্তর উপজেলায় মোহনপুর এলাকায় অবস্থান করছে, যেখান থেকে মেঘনা রিভারের তীরে ধরে এটি রিভার ফ্রেশওয়াটার বিচ ও রিক্রিয়েশন স্পট হিসেবে গড়ে উঠেছে। সূর্যটা তখন আস্তে আস্তে পশ্চিমে হেলে পড়ছে।
একদিনে ঘুরে ফেলেছি চাঁদপুরের 4টি অসাধারণ জায়গা। 3 নদীর মোহনায় দেখেছি প্রকৃতির মিলন। মিনি কক্সবাজার অনুভব করেছি নদীর ঢেউয়ের শান্ত। লোহাগড় মঠ ছুঁয়েছি শত বছরের ইতিহাস। আর মোহনপুর পর্যটন কেন্দ্র উপভোগ করেছি নদীর বাতাস ও বিকালে সোনালি আলো। দিনটি কেটে গেল মুহূর্তের মতো, কিন্তু প্রতিটা জায়গায় রেখে গেল এক একটা স্মৃতি। বাইক থামিয়ে শেষবারের মতো নদীর দিকে তাকালাম। পানির ঢেউয়ের শব্দ, সূর্যাস্তর রং আর মন ভরা তৃপ্তি। এখন আমি রওনা দিব ঢাকা ফেরার পথে। রাস্তাটা লম্বা, কিন্তু মনটা ভরা শান্তিতে। আজ বুঝলাম, ভ্রমণ মানে শুধু ঘোরা নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের নতুন আলো খুঁজে পাওয়া। ধন্যবাদ চাঁদপুর, শুধু তুমি একটি জেলা নও, তুমি একদিনের ভেতরে হাজার অনুভূতির এক গল্প। আবারও বললাম, তাই তো চাঁদপুরের প্রেমে পড়ে গেছি।